হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো ডালের বড়ার তরকারি। তো ডালের বড়া করতে গেলে প্রথমে লাগবে ডাল। এটা আমি ছোলার ডাল রাত্রিবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে এখানে রেখে নিয়েছি। তাহলে এখানে এক বাটি আমি ডাল রেখেছি, 3টে কাঁচা লঙ্কা রেখেছি। লাগবে আলু, আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। লাগবে পেঁয়াজ, এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। লাগবে বেসন, এখানে এক বাটি বেসন রেখেছি। লাগবে টমেটো কুচি, এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। লাগবে আদা বাটা, এখানে 2 চামচ আদা বাটা রেখেছি। লাগবে একটা তেজপাতা আর গরম মশলা। আপনারা যেরকম বাড়িতে যদি পারেন তো বাড়িতে পিষে দিতে পারেন, বা দোকানে রেডিমেড গরম মশলা ইউজ করতে পারেন। লাগবে লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল খাবেন। হলুদ গুঁড়ো আন্দাজ মতন, নুন স্বাদ অনুযায়ী, জিরের গুঁড়ো বড় 1 চামচ, আর মিষ্টিটাও স্বাদ মতন। লাগবে 1 চামচ মতন ঘি, এখানে ঘি আছে। লাগবে সর্ষের তেল। তাহলে সবার প্রথমে এই ডালটা আমি মিক্সিতে আগে পিষে নেব। দেখুন, তাহলে ডালটা আমার পেষা হয়ে গেছে। এই পাত্রের মধ্যে আমি ডালটা ঢেলে নেব। ডালটা ঢেলে নিয়েছি। এইবার যে আমি পেঁয়াজ কুচিটা রেখেছিলাম পুরোটা দেব না, হাফ দেব। হাফ এর মধ্যে আমি দিয়ে দিলাম, আর হাফ রেখে দেব। আর এর মধ্যে দেব একটু অল্প করে একটু মিষ্টি, যেমন 1/2 চামচ মতন মিষ্টি দিলাম। অল্প একটুখানি হলুদ দেব, হাফ মতন। নুনটা আপনারা স্বাদ মতন দেবেন, যতটা নুন লাগবে সেই হিসাবে। আমার 1 চামচ মতন নুন লেগেছে। আর এর মধ্যে দেব বেসন। বেসনটা এই জন্য দেবো, যতটা লাগবে সেই হিসাবে বেসনটা দেবেন। কারণ হচ্ছে না হলে বড়াটা মানে ভালো করে হবে না, বেরিয়ে যাবে। একটু টাইট ভাব যাতে হয়, এই জন্যই বেসনটা দেওয়া। দিয়ে ভালো করে এই ডালটা সব কিছু দিয়ে ভালো করে মেশাতে হবে। এইভাবে ভালো করে আমি নিয়ে মিশিয়ে তারপরে দেখাচ্ছি। আমি ভালো করে মেখে নিয়েছি। এইবার আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হচ্ছে। গরম হওয়ার পরে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। বড়াগুলো ভাজার মতন আমি তেলটা দেব, যাতে বড়াগুলো ভাজা হয়। তেলটা গরম হলে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার আমি এই যে বাটারটা রেখেছিলাম ছোট ছোট করে বড়ার আকারে আমি এগুলোকে ভেজে নেব। বড়াগুলো একটু লাল লাল করে ভাজবো। গ্যাসটা জোরে দেবেন না, তার কারণ হচ্ছে নাহলে ভেতরের অংশটা কাঁচা থাকবে। একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে বড়াগুলোকে ভেজে তুলে নেব। এইভাবে সবগুলো বড়া আমি দিয়ে দেব। দেখুন, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি প্রত্যেকটা বড়া তুলে নিয়ে আবার এইভাবেই সব বড়াগুলো আমি ভেজে নেব। এইদিকে দেখুন, আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি। এইবার আমি এই কড়াইয়ের মধ্যে এই তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম, আর এই কুচানো পেঁয়াজ যেটা রেখেছিলাম সেটাও ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়বো। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে আলুগুলোও দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে পেঁয়াজের সাথে। আলুটা আমার ভাজা ভাজা হয়েছে একটু। এর মধ্যে আমি 2 চামচ আদা বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এই টমেটোটা, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এইখানে দিয়ে দেবো হচ্ছে এই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর জিরের গুঁড়ো। মিষ্টিটা এখন আমি দেবো না, এখানে সব আন্দাজ মতন দিচ্ছি। ঝালটা আপনার মতন। লঙ্কার আমি জিরের গুঁড়োটা এখানে বড় চামচের 1 চামচ দিয়েছি। দিয়ে আমি এবার ভালো করে এটা কষাবো। টমেটোটাও গলে যাবে, সব কিছু ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষে গেছে, আলু মশলা একসাথে। এইবার আমি এর মধ্যে এই বড়াগুলো দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দেবো। একটু বড়াগুলো একটু নাড়াচাড়া করে নেব, করিয়ে এবার জল দিয়ে দেবো। এইবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ঢেকে দেব। জলটা আন্দাজ মতন দেবেন, কারণ বড়ার মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে নেয়।
আমার তরকারিটা হয়ে গেছে। এইবার আমি আন্দাজ মতন মিষ্টি দেবো, যে যতটা খাবেন সেই হিসাবে দেবেন। আমি 1 চামচ মতন মিষ্টি দিয়ে দিলাম। গরম মশলা ছোটো চামচের 1 চামচ মতন গরম মশলা দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে ছোটো চামচের 1 চামচ মতন ঘি দিয়ে আমি এবার এটাকে নাবিয়ে ফেলবো। আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন তাহলে একদম আমার তৈরি হয়ে গেছে বড়ার তরকারি। যদি আমার এই তরকারিটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।